আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তানের তাড়নায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক যে জন্ম না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না, এমনও মতবাদ আছে। কাউকে আমি ছোট করে নাই। বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান, বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয়, রাষ্ট্র ভেদাভেদ নয়, বর্ণ ভেদাভেদ নয়। আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব, কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানসকন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি আজকের পালিয়ে গেছেন, কথাটা ভিন্ন। তিনি তার রিফিউজি হিসাবে ইন্ডিয়ায় আছেন। তিনি এই দেশের তার আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন। যদি নির্দোষ হন, তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন, তার বিচার আমরা দাবি করি। এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন। ওনাকে আমরা সচেতন সম্মান করেছি। আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি, ততটাই আবার সম্মান করতাম। আবার ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা, আমরা যদি ইসলামিক জাতির পিতা হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাঙালি চেতনার, বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক পাকিস্তানেও আমাদের জাতির পিতা আছে, ইন্ডিয়া আছে, সারা পৃথিবীতেই আছে। অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফাদার এভরি কান্ট্রি। সো আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি, কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি, এটাই স্বাভাবিক। এর কোনো ব্যতিক্রম নাই। ও বঙ্গবন্ধুর ছবি আছে।